৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর বদলে গেছে দেশের রাজনৈতিক সমীকরণ। তাই ছেদ পড়েছে বিএনপি জামায়াতের প্রায় ২ যুগের গাঁটছড়ায়। দুই দলের মধ্যে এখন চলছে কথার লড়াই। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই দৃশ্যমান হচ্ছে এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। এর মধ্যে মাঠের রাজনীতিতে আদা জল খেয়ে নেমেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বসে নেই ইসলামী দলগুলো। এর মধ্যে সরোয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই মঞ্চে হাজির হয় জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ ডজনখানেক রাজনৈতিক দল। এরপরে প্রশ্ন ওঠে, তাহলে কি বাকি ইসলামী দলগুলো নিয়ে জোট করছে জামায়াত? আর সেই জোটে এনসিপিও রয়েছে? এমন সমীকরণ হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছে, আগামী নির্বাচন হবে বিএনপির জন্য ক্ষমতায় ফেরার লড়াই, আর এনসিপির সামনে হেভিওয়েট প্রার্থীদের টেক্কা দিয়ে টিকে থাকা লড়াই। আর জামায়াত তো এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। এককভাবে হয়তো বিএনপির প্রার্থীদের পরাজিত করা সম্ভব হবে না সারা দেশে। এমনকি কিছু আসন পেলেও সরকার গঠন করা সম্ভব হবে না জামায়াত কিংবা এনসিপির। ফলে তারা চাইবে জোটগতভাবে আসন ছেড়ে দিয়ে নির্বাচন করতে। এছাড়াও ছোট দলগুলোর পক্ষ থেকে বারবার পিআর পদ্ধতির নির্বাচন চাওয়া হচ্ছে, যেন একেবারে খালি হাতে না ফিরতে হয় ভোটের মাঠ থেকে। যদিও এখন পর্যন্ত এনসিপি জামায়াত সরাসরি কোনো নির্বাচনী জোট বা আনুষ্ঠানিক মঞ্চ গঠনের ঘোষণা দেয়নি, তবুও সাম্প্রতিক সময়ে জামায়াত এনসিপির দলীয় অবস্থান এবং সমন্বিত কার্যক্রম এই সন্দেহকে ঘনীভূত করেছে। বিশেষ করে পিআর পদ্ধতিতে নির্বাচন ও সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে দুই দলের শক্ত অবস্থান জোটের হিসেবকে পুঁজিভূত করেছে। বিশ্লেষকদের মতে, সত্যি যদি বিএনপি বিরোধী এই জোট আলোর মুখ দেখে, তাহলে এ যাত্রায় সঙ্গী হতে পারে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টির মতো মধ্যম সারির দলগুলো। এমনকি সব ইসলামী দলগুলো এক হয়ে জোটে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে, যা আগামী নির্বাচনে বিএনপির মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্তে জামায়াতের সঙ্গে জোটগত সম্পর্কের ইতি ঘটে, কিন্তু পারস্পরিক সম্পর্ক ছিল অনেকটা মিত্রের মতো। যদিও এরপর থেকে জামায়াত এককভাবে রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা চালিয়ে আসছিল। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, জামায়াত এখন এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছে যেখানে তারা সক্রিয় থাকতে পারবে।